হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মজার দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আজকে কি কি রান্না করছেন আমাকে জানাতে পারেন। তো চলেন মজার মজার দুইটা রেসিপি শেয়ার করি। তো আজকে আমি গরুর মাংস কাঁঠালের বীজ দিয়ে রান্না করব। কে কে এই রান্নাটা খান কাঁঠালের বীজ দিয়ে গরুর মাংস? তো আমি কাঁঠালের বীজগুলো আগে ফ্রোজেন করে রাখছিলাম। এখন যেহেতু কাঁঠালের সিজন চলে গেছে, প্রথমে মাংসটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আজকের মাংসটা আমি অন্যভাবে রান্না করছি। আর সবসময় তো মশলাটা আগে কষানো হয়, তো আজকে আমি মশলাটা পরে কষাচ্ছি। পেঁয়াজের মধ্যে মাংসটা ভালো মতো ভেজে নিয়েছি। তারপর আমি যা যা ময় মশলা সব কিছু দিয়ে দিছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট সবগুলা দিয়ে মশলাটার সাথে মাংসগুলো কষাচ্ছি। আর এখানে আমি কয়েকটা পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটাও আমি মাংসের সাথে দিয়ে দিব। দিয়ে এখন ভালো মতো আমি মাংসটা কষাবো। একটু পেঁয়াজ বাটা দিয়ে মাঝে মধ্যে মাংস রান্না করলে খেতে ভালোই লাগে। তো আমার মাংসটা এদিকে কষানো হচ্ছে, তো ভালো মতো মাংসটা কষানো হোক। এই ফাঁকে আমি কিছু কাঁচা জিরা আমি বেটে নিব পাটার মধ্যে মিহি করে। তো আমি ওইখানে জিরা ফাঁকিও দিছি। কিছু জিরা নিয়ে নিছি, নিয়ে সামান্য পানি দিয়ে এখন জিরাটা আমি মিহি করে বাটবো। মাঝে মধ্যে এইভাবে বাটা মশলা দিয়ে মাংস রান্না করে খেলে ভালোই লাগে। তো আমি জিরাটা বেটে নিচ্ছি। আমার জিরাটা বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি কোথাও একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বহু আশা নিয়ে এই অনলাইন জগতে আসছি। এখান থেকে অনেকেই অনেক স্বাবলম্বী হচ্ছে, তো আমারও খুব ইচ্ছা এখান থেকে আমি কিছু একটা করতে চাই। যেহেতু রান্নাবান্নাটা আমার শখ, সেই জন্য আমি রান্নাবান্না করে ভিডিও দিয়ে কিছু একটা করতে চাই। অনেক মানুষই আমি শুনি তারা ভিডিও বানায়, এটা করে সেটা করে শখের বশতে, কিন্তু আমি শখের বশতে করছি না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কারণ একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন। যে কোনো সময় যে কোনো কিছু প্রয়োজন হতে পারে, সব সময় তো আর সবার কাছে চাওয়া যায় না। তো সেই আশা নিয়েই আমি অনলাইন জগতে আসছি, ভিডিও বানাচ্ছি। যদি আপনারা আমাকে সাহায্য করতে চান প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। তো আমি জিরাটা বেটে মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ফ্রোজেন করা যে কাঁঠালের বীজ সেগুলো বের করে নিছি। এখন আমি চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গা ভাজি করার জন্য আমি চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি, একদম মিহি করে কুচি কুচি করে নিছি। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর আমি বেশিরভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়ে কাজ করতে আমার ভালো লাগে, বসে বসে বেশি কাজ করা হয় না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবগুলো কেটে নিলাম। এই যে চিচিঙ্গাটা একদম পাতলা পাতলা করে কেটে নিছি, তাহলে ভাজিটা খেতে খুব স্বাদ হয়। তো এখন ধুয়ে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে পানিটা ঝরিয়ে দিছি একটা জালির সাহায্যে। এখন আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর যাবে লবণ। এগুলা দিয়ে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিব। এখানে পানি দেওয়ার দরকার নাই, চিচিঙ্গার থেকে অনেক পানি উঠে, সেই পানিটা দিয়েই চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা ধরিয়ে দিছি, দেখেন পানি কতটা উঠছে, এই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। আর ওই ফাঁকে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিছিলাম। আর দেখতে দেখেন কতটা সবুজ সবুজ আছে। এই তো আমার এই যে চিচিঙ্গার পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে সাইডে রেখে দিলাম। এখন এটাকে আমি ডিম দিয়ে বাগার দিব। এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা, একটা তেজপাতা আর 2-3টা শুকনা মরিচ আর কয়েকটা কালো জিরাও আমি দিছি। কালো জিরাটা তো আমাদের সবার জন্যই উপকার। তো এইভাবে সবজি ভাজি এগুলোর মধ্যে মাঝে মধ্যে কয়েকটা করে কালো জিরা দিলে খাওয়া হয়ে যায়, বাচ্চারাও খায়। তো আমি পাশে 2টা ডিম দিয়ে ডিমটা ভেজে তারপর আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা দিয়ে এখন সবগুলোকে একসাথে
মিশিয়ে নিব। তো এইগুলাই আজকে আমার রান্নাবান্না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।